এভাবেই রাস্তার উপর বাহারি ইফতারের পসরা সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করে চলেছেন দোকানিরা। অনেক দোকানি গেল ৪০ বছর ধরে একই জায়গায় ইফতার বিক্রয় করে চলেছেন। আমি এখানে প্রায় ৪০ বছর ধরে এখানে বেচতে আছি, আর আমি ৫২ বছর ধরে বেচতে আছি। ১১ মাস লক্ষ্মীবাজার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলের সামনে বেশি, বছরে ১১ মাস, আর ১ মাস বেশি চকবাজার সাই মসজিদের সামনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এবং কি নতুন নতুন আপডেট আসে। ঐতিহ্যবাহী এ বাজারে ইফতার সংগ্রহ করতে মিরপুর থেকে পুরো পরিবার সহ এসেছেন এই নারী। উদ্দেশ্য পরিবারকে ঐতিহ্যের স্বাদ দেয়া। আপনার অনেক রকম ইফতার সবসময় তো দেখি, এই জন্য আসছি। মানে যা পাবো তাই নিব, কিন্তু সব থেকে ফেমাস হচ্ছে এগুলা নিব, তারপরে যে রুটি নিব। তার সম্পর্কে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যে কারণে হচ্ছে আমরা ফ্যামিলি সহ দেখতে আসছি যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, আসলে কেমন টেস্ট, এগুলো কি কেনা যাবে। তবে ইফতার নিয়ে হতাশাও কাজ করছে অনেকের মনে। দাম নিয়ে রয়েছে অভিযোগ। এছাড়া চকবাজারে আগের মতো স্বাদ ও মানের ইফতারি পাওয়া যায় না বলে অভিযোগ করছেন বাজারে আসা ক্রেতারা। খাবারের গুণাগুণ তদন্ত করার আহ্বান জানিয়েছেন তারা। খাবারগুলো অস্বাস্থ্যকর, আগের মতো আর কি তেমন নাই। আর আগের লোকও মনে হয় নাই, জেনুইন লোক যারা ভালো করতো সেই লোকগুলি নাই বলে সেই খাবারের স্বাদগুলো আমরা পাই না। এখন দামের ব্যাপারটা হচ্ছে আগের তুলনায় দাম এখন অনেক বেশি। তবে অভিযোগ যাই থাকুক, পুরান ঢাকার চকবাজারের খাবারের স্বাদ না নিলে যেন অপূর্ণ থেকে যায় রোজাদারের ইফতার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।